গুড মর্নিং। দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের শ্রেণীর ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমরা মনে হয় এখন তোমাদের পরীক্ষা নিয়ে ব্যস্ত, কারণ তোমাদের পরীক্ষা 6 তারিখ থেকে তোমাদের শুরু হবে পরীক্ষা। হিসাব বিজ্ঞান বিভাগ হিসাব বিজ্ঞানের হয়তো পরীক্ষা হয়তো কয় তারিখে, আমি তারিখটা ঠিক খেয়াল নেই। যাই হোক, যেহেতু তোমাদের পরীক্ষা আছে, সেই অনুযায়ী আমি কিছু কোশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি, কীরকম প্রশ্ন হতে পারে, কীভাবে উত্তরটা দেবে, যাতে এই ধরনের কোশ্চেনগুলো দেখলে যাতে তোমরা পারো, সেজন্যই আমার করে দেখানো। তবে খুব সহজ এই চ্যাপ্টারের অঙ্কগুলা। অধ্যায় 10-এর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, এবং বলেছিলাম এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে করবে এবং সূত্র যেগুলো আছে সূত্রগুলো ভালো করে পড়বে। আচ্ছা, আশা করি তোমরা সেই সূত্রগুলো ভালো করে পড়েছো। দেখো, আমি যে অঙ্কটা দেখাচ্ছি সেটা কি দেখো। রাইজিং লিমিটেড লিমিটেডের বই হতে নিম্নলিখিত তথ্যাবলী পাওয়া গেল। একক প্রতি বিক্রয় মূল্য 200 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 120 টাকা, বার্ষিক স্থির ব্যয় 8 লাখ টাকা। এই তথ্যগুলো দেওয়া আছে। কি? একক প্রতি বিক্রয় মূল্য 200 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 120 টাকা, বার্ষিক স্থির ব্যয় 8 লাখ টাকা। কোশ্চেন হচ্ছে ক, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। খ, সমচ্ছেদ বিন্দু এককে ও টাকায় নির্ণয় করো। যদি কোম্পানি 1 লাখ টাকা মুনাফা করতে চায়, তবে অতিরিক্ত কত একক বেশি বিক্রয় করতে হবে? সেটাও আমি করে দিয়েছি কিভাবে করতে হয়। তোমরা দেখো সেগুলো কি। তুমি আগে দেখবে যে কি তথ্যগুলো দেওয়া আছে এবং তথ্যগুলো থেকে কি ধরনের কোশ্চেন এসছে। সেই কোশ্চেনগুলো আবার আমি পড়ি। ক, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। খ, সমচ্ছেদ বিন্দু এককে ও টাকায় নির্ণয় করো। গ, যদি কোম্পানি 1 লাখ টাকা মুনাফা করতে চায়, তবে অতিরিক্ত কত একক বেশি বিক্রয় করতে হবে? আর তথ্য দেওয়া আছে কি, একক প্রতি বিক্রয় মূল্য 200 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 120 টাকা, আর বার্ষিক স্থির ব্যয় 8 লাখ টাকা। এই তথ্যগুলো দেওয়া আছে। আচ্ছা, দেখি এবার সেটা কি। দেখো, ক, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন এর ফর্মুলাটা কি, সমান সমান একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু, আমাদের বইতে কিন্তু সেই সূত্রটা আছে, পুরো বইটা পড়ে দেখতে হবে। একক কন্ট্রিবিউশন মার্জিন, সেটা আরেকটা নাম আছে, সেই নামটা আমি এর আগে বলেছি, এখন আর বলছি না। তোমরা দেখবে এই যে অঙ্কগুলো করিয়ে দিয়েছি এবং বইয়ের মধ্যে আছে, সেটা আরেকটা নাম। সেটা কি, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। দেখো, এখানে একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 200 টাকা, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 120 টাকা। তাহলে দেখো, একক প্রতি বিক্রয় মূল্য 200 মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 120 টাকা। 200 টাকা মাইনাস 120 টাকা সমান সমান কত? 80 টাকা। হয়ে গেল একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। এটা আমরা বের করে ফেললাম। কিন্তু কীভাবে বের করলাম? তথ্যগুলো দেওয়া আছে, একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া ছিল, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া ছিল। আর সেখানে আমরা একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যেটা ছিল সেটা বিয়োগ করেছি। এখানে একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া ছিল 200 টাকা, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া ছিল 120 টাকা। এই 200 থেকে 120 টাকা বিয়োগ করলাম, হলো কত? 80 টাকা। আচ্ছা, হয়ে গেল 80 টাকা। একক প্রতি ক, যেটা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় হয়ে গেল। এবং খ আছে, সমচ্ছেদ বিন্দু এককে ও টাকায় নির্ণয় করো। সমচ্ছেদ বিন্দু এককে ও টাকায়। সমচ্ছেদ বিন্দু একক এর ফর্মুলাটা কি দেখো। সমচ্ছেদ বিন্দু এককে যেটা ফর্মুলা হচ্ছে স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। স্থির ব্যয়, মনে হয় স্থির ব্যয় এখানে দেওয়া আছে, বার্ষিক স্থির ব্যয় 8 লাখ টাকা। বার্ষিক স্থির ব্যয় দেওয়া আছে 8 লাখ টাকা একক প্রতি, বার্ষিক স্থির ব্যয় 8 লাখ টাকা। আচ্ছা, আমরা স্থির ব্যয় পেয়ে গেলাম, ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত টাকা দেওয়া আছে দেখো তো? দেওয়া নেই, তোমাদের এই তথ্যের মধ্যে দেওয়া নেই, কিন্তু আমরা কিন্তু বের করে ফেলেছি কতে বের করে ফেলেছি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন 80 টাকা। তাহলে 8 লাখকে 80 দিয়ে ভাগ করলে হয় 10,000 একক। কত হয়ে গেল? 10,000 একক। তাহলে সমচ্ছেদ বিন্দু এককে আমরা বের করলাম, স্থির ব্যয়
ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে স্থির ব্যয় ছিল 8 লাখ টাকা ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ছিল 80 টাকা। তাহলে 8 লাখকে 80 দিয়ে ভাগ দিয়েছি, হলো কত? 10 লাখ একক, 10,000 একক, 10,000 একক, একক এককে সমচ্ছেদ বিন্দু এককে, মানে সমচ্ছেদ বিন্দু সমচ্ছেদ বিক্রয়। পরে আমি দেখবে সেই জিনিসটা কিভাবে আমি দিচ্ছি। আচ্ছা, তারপর দেখো সমচ্ছেদ বিন্দু টাকায়, সমচ্ছেদ বিন্দু টাকায়। আচ্ছা, তাহলে ফর্মুলাটা কি? সমচ্ছেদ বিন্দু এর আগে কি বলেছিল? সমচ্ছেদ বিন্দু এককে, আমরা এককে নির্ণয় করেছি, ও টাকায় এখন কি করতে হবে? টাকায়। দেখো সমচ্ছেদ বিন্দু টাকা, সমচ্ছেদ বিন্দু ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য। ফর্মুলাটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু, এটা কি টাকায় করছি, টাকায় হলে আরেকটা ফর্মুলা হয়ে গেল সমচ্ছেদ বিক্রয় একক, সমচ্ছেদ বিক্রয় একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য। আচ্ছা, সমচ্ছেদ বিক্রয় একক, দেখো তো সমচ্ছেদ বিক্রয় একক মানে এখানে কোনো কিছু দেওয়া আছে কিনা? নেই, কোশ্চেনে নেই, কিন্তু আমরা বের করেছি। দেখো খতে আমরা বের করেছি সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিন্দু যেখানে সমচ্ছেদ বিক্রয় একক কত? 10,000 একক। কত? 10,000 একক। সমচ্ছেদ বিন্দু যেখানে, সেখানে বিক্রয়টা হচ্ছে কত? 10,000 একক বিক্রি হচ্ছে। তাহলে সমচ্ছেদ বিক্রয় একক কত? 10,000 ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি একক প্রতি বিক্রয় মূল্য। আচ্ছা, একক প্রতি বিক্রয় মূল্য কত? দেখো একক প্রতি বিক্রয় মূল্য ছিল তোমাদের কোশ্চেনে ছিল একক প্রতি বিক্রয় মূল্য 200 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য ছিল 200 টাকা। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য 200 টাকা, এই যে 200। তাহলে সমচ্ছেদ বিক্রয় আছে কত? মানে আমরা বের করেছি কত? 10,000 একক। ওই যে খতে সমচ্ছেদ বিন্দু যেটা, সেখানে বিক্রয় হচ্ছিল কত? 10,000 একক। 10,000 ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য কত? প্রশ্ন ছিল 200 টাকা, এই 200 দিয়ে গুণ দিলাম, হয়ে গেল কত? 20 লাখ টাকা। আর 20 লাখ টাকা হয়ে গেল সমচ্ছেদ বিন্দু টাকা, 20 লাখ টাকা এটা আমাদের হয়ে গেল, আমরা বের করে ফেললাম সমচ্ছেদ বিক্রয় ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য। তুমি যদি ফর্মুলা জানো তাহলে কোনো এটা সমস্যাই না। আচ্ছা, তারপর কি বলেছে? যদি কোম্পানি 1 লাখ টাকা মুনাফা করতে চায়, যদি কোম্পানি 1 লাখ টাকা মুনাফা করতে চায়, তবে অতিরিক্ত কত একক বেশি বিক্রয় করতে হবে? যদি 1 লাখ টাকা মুনাফা করতে চায়, তবে অতিরিক্ত কত একক বেশি বিক্রয় করতে হবে? আচ্ছা, তাহলে বিক্রয় মানে একক। আচ্ছা, স্থির ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, তাহলে দেখো বিক্রয় এটা একক দেওয়া আছে, বিক্রয় একক ইকুয়াল টু স্থির ব্যয় দেওয়া আছে, প্রত্যাশিত মুনাফা, প্রত্যাশিত মুনাফা কি দেওয়া আছে? হ্যাঁ, গতে দেখো যদি কোম্পানি 1 লাখ টাকা মুনাফা করতে চায়, মানে প্রত্যাশিত মুনাফা, স্থির ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে স্থির ব্যয় ছিল 8 লাখ টাকা, প্রত্যাশিত মুনাফা ছিল 1 লাখ টাকা, প্রত্যাশিত মুনাফা ছিল 1 লাখ টাকা, 1 লাখ টাকা যোগ করলাম, স্থির ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু আমরা কতে বের করেছি? কত? 80 টাকা, 80 টাকা। তাহলে 8 লাখ যোগ 1 লাখ ডিভাইডেড বাই 80, তাহলে 9 লাখ ডিভাইডেড বাই 80 কত হলো? ভাগ করলে হয় 11,250 একক। যদি মুনাফা অনুযায়ী আমরা যে কি পরিমাণ বেশি বিক্রয় করতে হবে, অতিরিক্ত কত বিক্রয় করতে হবে, কিন্তু এর আগে আমরা সমচ্ছেদ ছিল কত? সমচ্ছেদ বিক্রয় ছিল কত? 10,000 একক। এখন আমরা স্থির ব্যয়ের সাথে মুনাফাটা যোগ করে দিলাম এবং কন্ট্রিবিউশন যে একক প্রতি মার্জিন ছিল সেটা দিয়ে ভাগ করব। হ্যাঁ, স্থির ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করার পর একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন যেটা আছে সেটা দিয়ে ভাগ করার পর যেটা বের হবে সেটা হলো বিক্রয় একক, মানে অতিরিক্ত যেটা আমরা তোমার যে সমচ্ছেদ যে বিক্রয় আছে বা বিভিন্ন সমচ্ছেদ বিক্রয়, তার থেকে আমাদের বেশি আমরা বিক্রয় করছি কত? 11,250 একক। 11,250 একক বিক্রয় করতে হচ্ছে, কিন্তু আমরা সমচ্ছেদে কত বিক্রয় করেছিলাম? 10,000 একক। তাহলে অতিরিক্ত কত?
দেখো অতিরিক্ত একক বিক্রয় করতে হবে ইকুয়াল টু 11,250 মাইনাস 10,000 একক। 11,250 একক মাইনাস 10,000 একক, তাহলে কত হলো? 1,250 একক। 1,250 একক। আচ্ছা, 11,200 এখানে কত আছে? 11,250 একক। 11,000 টাকা, 11,250 একক থেকে 10,000 একক বিয়োগ করবে, তাহলে কত হয়? 1,250 একক। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই অতিরিক্ত আমাদের কত বিক্রয় করতে হবে? 1,250 একক অতিরিক্ত, সেটা হচ্ছে এটা বিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে আশা করি সেটা বুঝতে পেরেছি আমি কিভাবে করলাম। এই যে এখানে কিন্তু তিনটা মাত্র তথ্য দেওয়া আছে। কি? একক প্রতি বিক্রয় মূল্য 200 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 120 টাকা, বার্ষিক স্থির ব্যয় 8 লাখ টাকা। এই যে তিনটা তথ্য দিয়ে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করতে হবে, সমচ্ছেদ বিন্দু এককেও টাকা নির্ণয় করতে হবে, এবং বলে দিয়েছি যদি মুনাফা 1 লাখ টাকা করতে চায়, যদি কোম্পানি 1 লাখ টাকা মুনাফা করতে চায়, তবে অতিরিক্ত কত একক বিক্রি করতে হবে। সেখানে ওই তিনটা তথ্য ঠিকই দিয়েছে, কিন্তু পরবর্তীতে আরও অনেক তথ্য লাগবে। সেই তথ্যগুলো কিন্তু আমরা করে ফেলেছি। ক বা কতে করেছি, খতে তোমার দরকার পড়েছে, খতে করেছি, গতে তোমার দরকার পড়েছে। এভাবে কিন্তু একটার সাথে আরেকটা লিঙ্ক থাকবে, একটার সাথে একটা যোগসূত্র থাকবে। হ্যাঁ, তখন দেখতে হবে যে কোনটার সাথে কোনটা যোগসূত্র এবং কোনটা তোমার দরকার। যেমন একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন সেটা নির্ণয় করেছি। আবার সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে যে তোমার একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন লাগছে, সেই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন আমরা কতে করেছি সেটা দিয়ে আমরা নিয়ে আসলাম। আবার তারপর তোমার বিক্রয়, তোমার দেখো এখানে বিক্রয় মানে সমচ্ছেদ বিন্দু টাকা, সমচ্ছেদ টাকা যখন আমরা করছি তখন সমচ্ছেদ বিক্রয় একক, ওই যে সমচ্ছেদ বিক্রয় একক কিন্তু আমরা খতে করেছি, আমরা সেটা নিয়ে আসলাম। হ্যাঁ, একক প্রতি বিক্রয় মূলত দেওয়া হয়েছিল। এমনকি আমরা যখন অতিরিক্ত বিক্রয় করতে হবে, সেখানেও কিন্তু আমরা স্থির ব্যয় দেওয়া ছিল, প্রত্যাশিত মুনাফা দেওয়া ছিল, আর একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন সেটাও কিন্তু আমরা কতে পেয়েছি, সেটা আমরা নিয়ে আসলাম, সেগুলো দিয়ে আমরা কাজ করলাম। হ্যাঁ, কাজ করার পর আমাদের সমচ্ছেদ বিক্রয় ছিল কত? 10,000 একক। 10,000 একক, কিন্তু আমরা অতিরিক্ত আমরা এছাড়া বেশি বিক্রয় করেছি কত? 11,250 একক বিক্রি করেছি। তাহলে কত রইল? 11,250 থেকে 10,000 একক বাদ হয়ে যাবে, কত হবে? 1,250 একক। আচ্ছা, দেখো এখানে তোমাকে খেয়াল রাখতে হবে যে কোনটা একক বলেছে, কোনটা টাকায় বলেছে, এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবং এখানে দেখো এখানে কিন্তু আমি একক, হ্যাঁ একক লিখেছি, এখানে টাকা লিখলে কিন্তু এখানে যদি তুমি টাকা লেখো ভুল হয়ে যাবে। তোমাকে খেয়াল রাখতে হবে কোনটা একক কোনটা টাকা। যদি এটা তোমাকে খেয়াল রেখে পুরো অঙ্ক কাজ করতে হবে। পুরো অঙ্ক তোমার ঠিক আছে, তুমি টাকার জায়গায় একক, এককের জায়গায় টাকা লিখে দিলে, তাহলে তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। হ্যাঁ, আমি আবারও বলছি, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। এই যে অঙ্কগুলো আমি দেখে যাচ্ছি, পরবর্তী ক্লাসে আমি আরেকটা অঙ্ক দেখাবো, এই প্যাটার্নেরই অঙ্ক দেখাবো। এই প্যাটার্নের আমি অঙ্ক দেখাবো। তোমাদের শুধু খেয়াল রাখতে হবে কোনটা কি চেয়েছে, এবং সূত্রগুলো যদি তুমি পারো, তবে এই অঙ্ক তোমার কাছে কোনো সমস্যাই সৃষ্টি করবে না, খুব ভালো মার্কস পাবে, এবং খুব দ্রুত, মানে 20 মিনিটও লাগবে না, খুব তাড়াতাড়ি তুমি অঙ্কগুলো শেষ করে ফেলতে পারবে একটা অঙ্ক। যেহেতু পরীক্ষা তোমাদের, সেই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে এবং সূত্রগুলো ভালো করে দেখতে হবে। সূত্রগুলো তুমি ভালো করে দেখতে থাকো। আমি যে অঙ্কগুলো করে দিয়েছি সেই অঙ্কগুলো দেখো, এই প্যাটার্নের যে অঙ্ক আছে সেগুলো দেখো, তুমি অঙ্কগুলো পারবে। কোনো টেনশন করবেন না, তুমি শুধু পড়াশোনা করে যাও। যদি অঙ্ক ঠিক হয়, অ্যান্সার যদি ঠিক করে দিতে পারো, তাহলে ফুল মার্কস তুমি পাবে। ভয়ের কোনো কারণ নেই, ভয় পাবে না, শুধুমাত্র ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, ঠান্ডা মাথায় শুধু পরীক্ষাটা দেবে। যাই হোক, পরবর্তীতে আমি আরও অঙ্ক, এই প্যাটার্নের আরও অঙ্ক আমি দেখাবো। যাই হোক, আজ এখানে রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।